বিক্রি না হওয়ায় চামড়া নদীতে ফেলে দিলেন ব্যবসায়ীরা। সুইজারল্যান্ডে আল্লাহু আকবার বলে ছুরিকাঘাত, আহত ৩। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বললেন রাষ্ট্রপতি। ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাওয়াদের সীমান্তে অপেক্ষা, জেরা এবং তারপর সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধের জেরে প্রায় অর্ধেকে নেমেছে জাপানের তেল আমদানি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিক্রি না হওয়ায় চামড়া নদীতে ফেলে দিলেন ব্যবসায়ীরা। উপযুক্ত দাম তো দূরের কথা, চামড়া নেয়ার মতো কোনো পাইকারি ক্রেতা বা ব্যাপারী না পাওয়ায় শেষ পর্যন্ত শতাধিক গরুর চামড়া নদীতে ফেলে দিয়েছেন দুই মৌসুমী ব্যবসায়ী। শুক্রবার ২৯শে মে দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতৃভূঞা ইউনিয়নের মোমারিচপুর গ্রামের কাটাখালী নদীতে চামড়াগুলো ফেলে দেয়া হয়। ওই দুই মৌসুমী ব্যবসায়ী হলেন দাগনভূঞা উপজেলার মমারিচপুর গ্রামের খুরশিদ আলম ও দিদারুল আলম। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মাতৃভূঞা এলাকার একটি সেতু থেকে কয়েকজন ব্যক্তি নদীতে গরুর চামড়া নিক্ষেপ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়তি আয়ের আশায় মারিচপুর গ্রামের খুরশিদ ও দিদারুল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শতাধিক গরুর চামড়া সংগ্রহ করেছিলেন। আশা ছিল পাইকারদের কাছে এসব চামড়া বিক্রি করে নিজেরা কিছুটা লাভবান হবেন, কিন্তু রাত জেগে বসে থেকেও শুক্রবার দুপুর পর্যন্ত কোনো পাইকারি ব্যবসায়ীর দেখা না পেয়ে চামড়াগুলো নদীতে ফেলে দেন তারা। ঘটনার খবর পেয়ে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযুক্ত ব্যবসায়ীদের বাড়িতে যান। তিনি পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরে তাদের কাছে ব্যাখ্যা চান। এই সময় ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান। তারা জানান, লোকসানের কারণে হতাশ হয়ে এমন কাজ করেছেন এবং পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন ছিলেন না। ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, আমরা না জেনে না বুঝে নদীতে চামড়া ফেলেছি, এটা করা উচিত হয়নি। এটি যে পরিবেশের জন্য ক্ষতিকর তা আমরা জানতাম না, এমন ভুল আর কখনো করব না। দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন অপরাধমূলক কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত লোকসানের কারণে তারা এমন কাজ করেছেন। তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করতে পারতাম। সুইজারল্যান্ডে আল্লাহু আকবার বলে ছুরিকাঘাত, আহত ৩। সুইজারল্যান্ডের উইন্ডথার শহরের একটি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের এক ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে অন্তত ৩ জন সাধারণ পথচারীকে গুরুতর আহত করেছেন। বৃহস্পতিবার ২৮ মে সকালের দিকে জুরিখের কাছাকাছি এলাকায় এই আকস্মিক হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তারা হামলার মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে গভীর তদন্ত শুরু করেছে। জুরিক আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল 8:30টার ঠিক কিছু পরে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। হামলার পর ২৮, ৪৩ ও ৫২ বছর বয়সী ৩ জন সুইস নাগরিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন ওই ৩ ভুক্তভোগীর শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর সে বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, সুইজারল্যান্ডের সাধারণ পথচারীদের ওপর এমন আকস্মিক ও এলোপাথারি হামলার ঘটনা অত্যন্ত বিরল। ঘটনার সময় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ফরাসি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, তারা এক দীর্ঘ চুল ও দাড়িওয়ালা ব্যক্তিকে স্টেশনের সামনে অত্যন্ত উত্তেজিত অবস্থায় ৫ থেকে ৬ বার আল্লাহু আকবার বলে চিৎকার করতে শুনেছেন। এই সময় ওই ব্যক্তি নিজের ডান হাত উপরে তুলে ধরে মানুষের দিকে তেড়ে যাচ্ছিলেন এবং তার হাতে একটি বড় ধারালো ছুরি ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরুক থাকবে। শনিবার ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নির্মমভাবে শহীদ হন। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসাবে তার অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের উষালগ্নে 26 মার্চের প্রথম প্রহরে তিনি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তার এই আহ্বান ও স্বাধীনতার ঘোষণা সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের অসামান্য বীরত্ব ও অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমানের দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেন। ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাওয়াদের সীমান্তে অপেক্ষা, জেরা এবং তারপর যারা ভারতে অবৈধভাবে গিয়েছিলেন তারা যদি স্বেচ্ছায় ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ওই ঘোষণার আগেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্ত অঞ্চলে। তাদেরই একজন বাচ্চু মুন্সি বলেন, যখন আমার বছর 10 বয়স বাবা মায়ের হাত ধরে ভারতে চলে আসি। প্রায় 38 বছর হয়ে গেল এখানেই বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে, তাদেরও বিয়ে দিয়েছি এখানে। কলকাতার দমদম বিমানবন্দরের লাগোয়া এলাকায় থাকতেন বাচ্চু মুন্সি। তিনি সপরিবারে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার লাগোয়া উত্তর 24 পরগনার একটি সীমান্ত চৌকি হাকিমপুরে। বাচ্চু জানান, তিনি খুলনা জেলার বাসিন্দা। হাকিমপুর সীমান্তে গিয়ে দেখা যায় বাংলাদেশে প্রবেশে প্রতিদিনই হাজির হচ্ছেন বাচ্চুর মতো আরও বহু নারী, পুরুষ ও শিশু। তাদের দাবি, তারা কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে গিয়েছিলেন। কেউ যান বছর 2 আগে, কেউ বা 5-6 বছর আগে। পরিচয় যাচাইয়ের জন্য বিএসএফ এর ক্যাম্পের কাছে অপেক্ষায় এক অভিবাসী। পশ্চিমবঙ্গের বিজেপি জয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর থাকতে দেওয়া হবে না, তাদের ফেরত পাঠানো হবে, তারপর পরই গত সপ্তাহ খানেক ধরে প্রতিদিনই 7 সকালে ওই সীমান্তে জড়ো হচ্ছেন নিজের দেশে ফিরে যেতে চাওয়া মানুষেরা। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা হাসানুর গাজী বলেন, শুরুর দিকে দৈনিক 10-12 জন করে আসছিল, এরপর প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। দিন 3 আগে থেকে সংখ্যাটা কয়েকশোতে গিয়ে ঠেকেছে। ইরান যুদ্ধের জেরে প্রায় অর্ধেকে নেমেছে জাপানের তেল আমদানি। ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে জাপানের অপরিশোধিত তেল ক্রুড অয়েল আমদানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক বিশ্লেষণে দেখা গেছে, 2026 সালের মার্চ থেকে মে সময়কালে দেশটির তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় 47% কমেছে। এই বিশ্লেষণ করতে ইউরোপ ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের ট্র্যাঙ্কার ট্র্যাকিং তথ্য ব্যবহার করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের চালান মার্চ মে সময় 48% কমবে বলে ধারণা করা হচ্ছে। অথচ বিশ্বব্যাপী মোট তেল রপ্তানি কমবে মাত্র 10%। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবের তেল রপ্তানি 29% এবং আরব আমিরাতের রপ্তানি 33% কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কুয়েত ও ইরাকের রপ্তানি 90%-এরও বেশি কমার আশঙ্কা রয়েছে। যুদ্ধ শুরুর পর ইরানের তেল রপ্তানি প্রথম দিকে স্থিতিশীল থাকলেও মে মাসের যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তা 87% কমে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।